খাইবার পারি না, মোটেই খাইবার পারি না। এই লাউ জিনিসটা আমি কেন জানি খেতে পারি না। আসসালামু আলাইকুম, শখের টুকিটাকির আজকের ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের যথারীতি স্বাগতম। তো এই যে লাউ রান্না করব আজকে, এটার পেছনে একটা কারণ আছে। এর কারণটা হলো কি, আমি এবং আমার বেস্ট ফ্রেন্ড প্রতিদিন রান্নার টাইমে যত সময় ধরে আমরা দুজন রান্না করি, ঠিক তত সময় ধরে ভিডিও কলে গল্প করি আর রান্না করি। কারণ হইল কি, যে ওর আর আমার রান্নার টাইম একই সময়। তো যার কারণে ও না ম্যাক্সিমাম টাইম সবজির জন্য লাউটা ব্যবহার করে, বাট আমি লাউটা ওইভাবে খেতে পারি না, অত বেশি পছন্দও না। তো ওর ওই বারবার লাউ লাউ শুনতে শুনতে যেহেতু ভাইয়া, মানে আমার দুলা ভাই অনেক বেশি শাকসবজি পছন্দ করেন, ওর হাজব্যান্ড, যার কারণে ওর শাকসবজি রান্না হয়। তো ও অনেক সময় অনেক দিনই লাউ রান্না করে, কিন্তু আমার বাসায় তো আসলে লাউ রান্না সেভাবে হয় না। তো যার কারণে আমি নিজে অতটা বেশি পছন্দ করি না, আর আমার হাজব্যান্ড তো খাইই না। তো ওর মুখে শুনতে শুনতে হঠাৎ করে মনে হলো যে আমিও দেখি, একটু লাউ রান্না করে দেখি। তো ওর কথা ভেবেই আমি গতকাল সন্ধ্যাবেলা একটা লাউ কিনে নিয়ে এসেছি। লাউটা আমি ছোট্ট একটা লাউ কিনেছি 40 টাকা দিয়ে, যেটা শুনে আমার শাশুড়ি খুব হেসেছেন। তার যথেষ্ট কারণ আছে, কারণ গ্রামের বাড়িতে আমাদের নিজস্ব লাউয়ের মাচায় এত পরিমাণে লাউ হয়েছে, আর সেগুলা যে এত ভালো, মা সেগুলা বিক্রি করছেন না, সেগুলা নিজেরা খাচ্ছেন এবং আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছেন তাদের সবাইকে দিচ্ছেন। আর আমি তার ছেলের বউ এখানে 40 টাকা দিয়ে লাউ কিনে খাচ্ছি, তাও আবার ছোটো লাউ। ভালো হবে কি মন্দ হবে আল্লাহই জানে। তো যাই হোক, যা বলছিলাম বান্ধবীর কথা, ও আসলে আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড মানে ছোটোবেলার ফ্রেন্ড। আমার লাইফে আসলে আমি খুব কম মানুষের সাথেই মিশেছি, আর হয়েছে কি, বন্ধু বান্ধব আছে কিন্তু ফ্রেন্ড তো একজনই হয়, বেস্ট ফ্রেন্ড তো একজনই হয়। ওর সাথে পরিচয় আমার স্কুল জীবনের আগে। আঙ্কেল কর্মক্ষেত্রের জন্য আমাদের বাবার এলাকায় অনেক কাল 12 বছর যাবৎ ছিলেন। তো আমরা আসলে স্কুল লাইফের আগেই আমাদের পরিচয় ছিল। তো আমাদের দুজনের পরিচয়টা বেশ ইন্টারেস্টিং একটা জিনিস। আমার আম্মু আসলে আমাকে কোথাও বের হইতে দিত না, কিন্তু একদিন আমার পাশের বাসার এক আন্টি নিয়ে গিয়েছিলেন। তো ওরা না তখন খেলতেছিল আমি তখন গিয়ে বলছিলাম যে আমাকে খেলতে নিবা। ও বলছিল না, তোমাকে চিনি না, তোমাকে নিব না। তাই আমি খুব কষ্ট পেয়ে পরে বাসায় চলে এসেছিলাম। কিন্তু এরপর কিছুদিন পরে যখন স্কুলে যাই, তখন দেখি কি দুজন একসঙ্গেই ভর্তি হয়েছি নার্সারিতে। ওই যে আমরা দুজন একসাথে হলাম। তো আপ টু আমাদের কেন জানি, এই যে আমার আব্বু একটা কথা বলে যে দুনিয়া আলাদা হয়ে গেলেও মানে এই দুইজনকে, এই মানিক জোড়কে আলাদা করা পসিবল না। তো যার কারণে এই এত বছর যাবৎ সেই নার্সারি থেকে আপ টু আমরা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সব শেষ করেছি, বিয়ে করেছি, দূরত্ব তৈরি, মানে জাস্ট দূরত্ব বলতে কি, ঢাকা টু খুলনা হয়েছে, বাট আমাদের দুজনের মাঝখানে কোনো দূরত্ব হয়নি। তো বান্ধবীর অনুপ্রেরণায় আজকে আমি লাউ রান্না করেছি, যেটা অনেক মজা হয়েছে। আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন।